যে বুদ্ধিমান ওই ব্যক্তি, আল কাইয়্যিস ওই ব্যক্তি বুদ্ধিমান, মান দানা নফসহু যার নফস আত্মা প্রবৃত্তি দুনিয়ার খায়েশে লিপ্ত থাকতে চায়, কিন্তু সে দুনিয়ার নাট্যশালায় হারিয়ে, রঙিন জগতে হারিয়ে গিয়ে আল্লাহকে না ভুলে পরকালের পাথেও অর্জন করে, পরকালের সম্বল অর্জন করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা ওয়াজ মাহফিল শুনতে আসছেন এরা কি বুদ্ধিমান না বুদ্ধিহীন? বুদ্ধিমান। রাসূলের ভাষায় আল কাইয়্যিস। তো বুদ্ধিমান যারা তারা কোরআনের পথে আসে, রাসূলের পথে আসে। এই যে জান্নাতের বাগানটা একটা তৈরি করা হয়েছে, এটা কি এমনি এমনি তৈরি করা হয়েছে? বলেন, লক্ষ্য উদ্দেশ্য আছে না? এখানে অসংখ্য মানুষ আসবে, উলামায়ে কেরাম আসবে, আলোচনা করবে, কোরআন সুন্নাহর কথা বলবে, মানুষ এখান থেকে কিছু জ্ঞান অর্জন করে আমলে সালেহ করবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক সময়ের কসম দিয়ে বলছে, কসম সময়ের। ইন্নাল ইনসানা লাফী খুসর, ইন্না নিশ্চয়, তাকিদ দিয়েছেন আল্লাহ তাআলা, নিশ্চয় লাফী খুসর, ইন্নাল ইনসানা লাফী খুসর, ইনসান ক্ষতিগ্রস্তের মধ্যে আসছে। কেন আছে? ইনসান শব্দটা আসছে হলো নাসিউন শব্দ থেকে, নুন সিন ইয়া। এই নাসিউন শব্দের অর্থই হলো ত্রুটি, ভুল, ফলস। তো মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তবে তাদের ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ইমানদারগণ ব্যতীত, ঈমানগণরা, যারা ঈমানওয়ালা তাদের ব্যতীত তারা ক্ষতিগ্রস্ত আছে। যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, কল্যাণের মধ্যে আছে। আমানু ওয়া আমিলুস সালিহাত, কল্যাণটা কি রে? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা দ্বীনে হকের মধ্যে আছে, আমলে সালেহ করে, নেক আমল করে, দিনের বেলায় কর্ম করে, পরিশ্রম করে, মেহনত করে, রাতের বেলা ওই ব্যক্তিদের সারা যারা দুনিয়াতে আছে, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ওই ব্যক্তিরা যারা আমলে সালেহ করে আর কি করে শুনে রাখো, বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করে। তাহলে যারা বুদ্ধিমান তারা আমলে সালেহ করে। তারা কি করে? আমলে সালেহ করে। এই প্যান্ডেলটা যেমন নিছক এমনি এমনি তৈরি করা হয় নাই, গোটা বিশ্বটা এমনি এমনি আল্লাহ তাআলা
for nothing did not create the world. গোটা বিশ্বটা এমনি এমনি আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই, লক্ষ্য উদ্দেশ্য একটা আছে, ঠিক না বেটি? সেই লক্ষ্য উদ্দেশ্যটা কি রে যুবক? সেই লক্ষ্য উদ্দেশ্যটা হলো আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। দুনিয়ায় আমি মানুষদেরকে বানাইলাম, ওই মানুষরা দুনিয়াতে গিয়া আমার প্রতিনিধিত্ব করবে, আমার হুকুম পালন করবে, আমার ইবাদত বন্দেগী করবে। ইবাদত বন্দেগী করতে হলে তাদের জানতে হবে, পড়তে হবে, মানতে হবে। আগে জানতে বলছে, কি বলছে? জানতে বলছে। ইকরা, কোরআনের প্রথম শব্দ হচ্ছে ইকরা, পড়ো মানে জানো। জেনে শুনে পড়াশোনা করে, জেনে শুনে আল্লাহকে চিনে, তারপরে কি করো? আমল করো। ও বাজার, জিন্দে থেকে আল্লাহ নবী বানায় নাই, মানুষদেরকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইয়া এই মানুষদের থেকে আল্লাহ নবী রাসূল পাঠাইছে। শ্রেষ্ঠত্ব দিয়া, মর্যাদা দিয়া নবী রাসূলদেরকে আল্লাহ মুআল্লিম, শিক্ষক বানায়া আপনার কাছে আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছে। আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য হলো এই জাতি যদি দুনিয়ার খেলাফতের প্রতিনিধিত্ব করে, দুনিয়ার সুন্দরভাবে আমার হুকুমত চলাফেরা, আমার হুকুমত চালায়, তাহলে এদেরকে জানতে হবে। এদেরকে জানতে হলে প্রথমে তো আমি তাদেরকে নবী রাসূল পাঠাইয়া তাদেরকে শিক্ষা দিব। নবী রাসূলদেরকে আল্লাহ পাঠালেন। তো এখন তো নবী চলে গেছে 1450 বছর আগে, আর আসবে না। রাসূলের পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। এখন কোরআনের ধারক বাহক কারা হবে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম কোরআন পড়বে আর নিজেরা আমল করবে। আপনাদের মতন মানুষদেরকে দাওয়াত দিয়া এই প্যান্ডেলে এনে কোরআন শোনাবে। বলেন সুবহানাল্লাহ। এবার এই জমিনের উপরে মানুষরা যখন আল্লাহকে চিনে না, জানানোর পরে, বোঝানোর পরে, আগুনের উপরে হাত রাখলে হাত পুড়ে যাবে, ঠান্ডা বরফ খেলে গলাটা ভেঙে যাবে, কষ্ট হবে, সর্দি লাগবে, কাশ লাগবে, এটা বুঝি। শীতের কনকনের ভিতরে গরম কাপড় চোপড় না পরলে আমার ঠান্ডা লাগবে, এটা আমরা বুঝি। কিন্তু আল্লাহর হুকুমত, আল্লাহর কথা না মানলে আমাকে জাহান্নামে যেতে হবে, এটাই আমরা বুঝি না, ঠিক না বেটি? আজকে গানের মঞ্চে ওয়াজে লোক হয় না, গানের মঞ্চে লোকের অভাব নাই। 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সায়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লাল ইসমুন। ও দুনিয়ার আমার উম্মতেরা রে, তোমাদের সামনে অচিরে এমন একটা যুগ আসবে, এমন একটা কাল আসবে, যেই যুগে মানুষের সামনে ইসলাম নামটা ছাড়া কিছুই থাকবে না। ও বাজার, 50 বছর আগে, 100 বছর আগে মানুষের জবানের যে মূল্য ছিল, এখন কি সেটা আছে? একটা জমিন 2 বার বেচা কেনা করে, 3 বার বেচা কেনা করে। আর 100 বছর আগে আমাদের পূর্বপুরুষরা বলছে, তুই ওই জায়গা দিয়া 20 করা কারি খা, 10 করা খা, জবান দিয়া বলে গেছে। আর কোনদিন দেখা গেছে কাগজপত্র লাগে নাই, ও খাইতেছে। মৃত্যুর আগে বলছে, কাকা দাদা আপনি তো জায়গাটা আমাকে দিয়া গেলেন,
এখন কেমন করবো? কেন সন্তানরা একটু মুসরা মুসরি করে, বলেন না 40 বছর আগে 50 বছর আগে ওরা আমি দিয়েই দিছি। কোন সুবহানাল্লাহ। আর এখন এক জমিন বেচে, জমিনের দাম 12 লাখ। কাছকু কি কত করে বেচছো? 12 লাখ। কত রুপটা তোর দিন 15 লাখ করিয়া আমার কাছে বেচছো। এক জমিন 2 বার বিক্রি করে মানুষ, কেন ঈমানওয়ালা নাই? ওরে বাজার, মানুষগুলো জাহান্নামী হয়ে যাইতেছে। এই জন্য রাসূল বলেন, ও দুনিয়ার মানুষেরা কান পাতে শুনে রাখো রে, আল কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজ মান ইত্তাবা হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। দুনিয়ার বুকে ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় পরকালের পথে অবলম্বন করে। ওই ব্যক্তির ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকে, রাসূলের আদর্শ থাকে, ওই ব্যক্তির ভিতরে যদি হাদিসের জ্ঞান থাকে, একজনই 2 বার বিক্রি করবে না। করবে? এই জন্য মানুষের কথার জবান নষ্ট হয়ে গেছে, আখলাক পরিবর্তন হয়ে গেছে। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সেই ঈমানার মানুষ নেই। কোরআনের পাঠক আছে আগের মতো, কোরআনের পাঠক আছে আগের মতো, রাবেয়া বসরির মতো সাধক নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানার মানুষ নেই। ঠিক না ঠিক? এই জন্য আমাদের বেশি বেশি আসতে হবে কোরআনের সফর দিয়ে। কিসের মাধ্যমে? কোরআনের সফর দিয়ে। এই কোরআনের সোহবতে যদি বেশি বেশি আসতে পারি, তাহলে আমরা দুনিয়াও পাবো, আখিরাতেও পাবো। বাজানরে আমার, নবীজি বলেছেন 1450 বছর আগে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ মুমিন হতে পারবা না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমার পিতামাতা, সন্তান আদি, আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী, পাড়া প্রতিবেশী লোকদের থেকে সবচাইতে বেশি ভালো আমাকে বলতে কাকে? রাসূলকে। আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে। সন্দেহ আছে? রাসূলকে ভালোবাসি আমরা, আল্লাহকে ভালোবাসি। আচ্ছা, আপনি আমি যদি আল্লাহকে ভালোবাসি, এই ভালোবাসা আল্লাহর প্রয়োজন নাই। এখানে ভালোবাসা আহাব্বা আতা, এখানে আহাব্বা বলতে ইতাআত বুঝাইছে, আনুগত্য বুঝাইছে। قل إن كنتم تحبون الله
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন, বল আমার সিগা নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি বলো যে আমি আল্লাহকে ভালোবাসি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও। আমরা বলি না আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, তাহলে আল্লাহ বলছে এই ভালোবাসি শব্দটা বলার প্রয়োজন নাই, তুমি আমাকে ভালোবাসো এটা বলার প্রয়োজন মোটেও নাই। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহ এবং রাসূলের ভালোবাসা পেতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, এখানে নি ইয়ায় মুতাকাল্লিম নিসবতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করছে, আমার আনুগত্য করো। ওয়াজ করে যদি ইসলাম ইকামাত ইস্তিকামাত, ওয়াজ করে যদি ইসলাম বিজয় হয়ে যেত, ওয়াজ করে যদি খেলাফত অর্জন করা যেত, ওয়াজ করে যদি ইসলামী রাজ কায়েম করা যেত, ওয়াজ করে যদি ইসলাম একেবারে কমপ্লিট কোড অফ লাইফ করা যেত, আপনারাই বলেন জমিনের উপরে আসমানের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি বড় ওয়াইজ পৃথিবীতে কেউ আছে? যার চেহারা দেখলে ওয়াজ তো থাক দূরের কথা, বাজান ওয়াজ থাক দূরের কথা, যার চেহারার দিকে তাকাইলে ছোট্ট শিশু বাচ্চাদের, দুধের বাচ্চাদের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। ক্ষুধার্ত মানুষ যদি নবীজির চেহারা একবার দেখতো, সামাইলে তিরমিজির ভিতরে লেখা হয়, নবীজির দিকে যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি একবার তাকাইতো, তাহলে তার ক্ষুধা নিবারণ হয়ে যেত। আমার নবী কেমন ছিল? নবীজি একদিন এক সাহাবীর বাড়িতে গেল। নবীজি সাহাবী বাড়িতে যাওয়ার পর সাহাবীকে ডাক দিল, ডাক দেওয়ার পরে ঘরের সামনে যখন গেল, সাহাবীর মা বাড়িতে ছিল। সাহাবীর মা বলল, ওগো নবী গো, আপনি আমার ঘরের ভিতরে আসেন। নবীজি ঘরের বারান্দায় গিয়ে বসল। ওই সাহাবীর মা ঘরের বাইরে চলে আসলো, আর একবার দৌড় দিয়া ঘরের ভিতরে চলে গেল, আবার দৌড় দিয়া বাইরে আসলো, আকাশের দিকে তাকালো, পূর্ণিমার চন্দ্রের দিকে তাকালো। সাহাবীর মা আবার ঘরের ভিতরে দৌড় দিয়া নবীজির চেহারার দিকে তাকালো। এরকম কয়েকবার ঘরের ভিতরে যায়, বাইরে আসে, ঘরের ভিতরে যায়, বাইরে আসে। সাহাবী ডাক দিয়ে বলে, মা তুমি কি পাগল হয়ে গেছো নাকি? একবার ঘরের ভিতরে আসো, আবার ঘরের বাইরে যাও, আবার ঘরের ভিতরে আসো, আবার ঘরের বাইরে যাও। মা এর কারণটা কি আমাকে একটু বলবা কি? সাহাবীর মা বলে, বাবা আমার ঘরের ভিতরে কে আসছে? ও বাবা, এই লোকটা আমার ঘরের ভিতরে যখন ঢুকলো, আমি দেখলাম আকাশের চাঁদ আমার ঘরের ভিতরে চলে আসছে। আমি দৌড় দিয়ে গেলাম, আকাশের চাঁদ ঘরের ভিতরে আসলো নাকি মানুষ আসলো? চাঁদ কি সঠিক চাঁদের জায়গায় আছে? আমি আকাশের দিকে তাকালাম, হ্যাঁ চাঁদ ঠিকই আছে। এবার চিন্তা করলাম, তাহলে কে বেশি সুন্দর, আকাশের চাঁদ নাকি ওই লোকটা? এবার ঘরের ভিতরে আসলাম রে বাবা, ওই আকাশের দিকে তাকাইলাম, ঘরের ভিতরে আসলাম, এই মানুষটার দিকে আমি যখন তাকাইলাম, বাবা এই মানুষটার কাছে আকাশের চাঁদ হার মেনে গেছে। আরো আসতে পারো সুবহানাল্লাহ।
বাবা লোকটাকে মান হুয়ার রাজুল, লোকটাকে সাবিদায় দিয়া মা গো, এই মানুষটারে আমি যেদিন একদিন দেখছি গো মা, সেদিন থেকে মানুষটার হাত ধরে আমি বায়াত হয়ে গেছি, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, নবীজির সাহাবী হয়ে গেছি গো মা। তিনি হচ্ছেন সর্বকালের সর্বযুগের বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। রে বাবা, এই লোকটার সম্পর্কে কি আমি এত শোনা শুনছি, কোনদিন তারে চোখে দেখি নাই, আজকে তারে আমি চোখে দেখলাম। এই যদি হয় আমি লোকটার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সেই নবী যদি কারো দিকে একবার তাকাতেন, কারো যদি সাথে যদি একবার কথা বলতেন, নবীজির দিকে তাকালে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত, ক্ষুধার্ত ব্যক্তির আর খাওয়া লাগতো না। সেই নবী চাইতে বড় ওয়াইজন পৃথিবীর মুখে আর কেউ আসবে? সেই নবীজির রক্ত ঝরাতে হয়েছে উহুদের ময়দানে, বিভিন্ন যুদ্ধে কুফফারদের সাথে লড়াই করতে হয়েছে। এখন তো লড়াই লাগে না, লাগে? আপনি এখানে আসছেন বয়ান শোনার জন্য, কেউ মারছে আপনারে? ওই গেটের সামনে কেউ দাঁড়াইছে, খবরদার গেলি খবর আছে বলছে? এত সহজে ইসলাম পেলাম রে বাজান। এই এত সহজে ইসলাম পাওয়ার পরেও আমরা ইসলামের কথা শুনলাম কিন্তু মানলাম না। সামি'না ইসলাম হলো দুইটি স্তরে, একটা হলো সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং কি করলাম? মানলাম। এখন শোনার পরে আমি মানলাম না, মুসলমান থাকা যাবে? আচ্ছা, আমি যদি বলি বিদেশে আপনার ছেলে আছে, আপনার ছেলে বলছে মা আমি একটা ব্যবসা নিয়েছি, সৌদি আরব মনে করেন আছে, আমি একটা ব্যবসা ধরছি, এখন এই ব্যবসাটা করতে আমার কিছু টাকা লাগবে, যেই টাকা আমার কাছে ছিল কফিলকে দিয়ে দিছি, এখন কিছু টাকা না হলে আমি লাইসেন্সও পাবো না, যেই পর্যন্ত টাকা দিছি এইও মাইল যাবে, এই টাকাও আবার সব শেষ, কফিল লাইসেন্সও দেব না, খালি হাতে বাড়ি চলে আসতে হবে। বাবার কাছে বা মায়ের কাছে চিঠি ছেলে সৌদি আরব থেকে পাঠাইছে, এখন আপনি চিঠি আসছে মতো চিঠি খুশি, চিঠি সুমা দিতে দিতে মনে করেন যে একেবারে থুতু লাগায় ফেলেছে, চিঠি পড়লেন, মা গো, খুব সুর দিয়ে পড়লেন চিঠিটা পড়ার পরে চুবা খাইয়া যত্ন সহকারে চিঠিটাকে বাক্সার ভিতরে আটকে রাখলেন। আচ্ছা, আপনি কি অন্যায় করছেন? এখন ছেলে কি লাইসেন্স পাবে? টাকা কিন্তু পাঠান নাই, বুঝতে হবে কথা। আবার এই কথাগুলো বুঝতে হলে দিল এবং দৃষ্টিভঙ্গি এদিকে ফোকাসটা রাখতে হবে। ছেলে চিঠি পাঠাইছে, টাকাটা যেই পরিমাণ টাকা সে দিছে, কিছু টাকা হইলে সে লাইসেন্সটাও পাবে, ব্যবসাটাও ধরতে পারবে, বিদেশের ব্যাপার। এখন আপনি চিঠিতে পড়ছেন সুর দিয়া চমৎকার, কিন্তু চিঠির কার্যক্রম বাস্তবায়ন করলেন না। এখন বলেন চিঠিতে কোনো কাজে লাগবে? এখন এই চিঠি পাওয়ার পরে আপনি খুব যত্ন করছেন, চিঠি পড়ছেন, দৈনিক সকাল বিকাল 2 বার 3 বার পড়েন এবং চিঠির তেলাওয়াত সুর দিয়ে পড়েন আর মানুষকে শোনান, কিন্তু চিঠির যে বাস্তবায়নতা কার্যক্রম এগুলো আপনি করলেন না, টাকা পাঠালেন না। এখন এই চিঠির কোন উপকার আছে? বাজান রে আমার, এবার আমার আল্লাহ বলেন বান্দারে শুনে রাখো, আমার কথা শুনো, এই কোরআন হলো তোমাদের জন্য ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী, কোনটা সত্য আর কোনটা মিথ্যা এগুলো কোরআন বলে দিবে। আমি তোমাদেরকে কোরআন চিঠি স্বরূপ পাঠায় দিলাম। আমি আল্লাহকে দেখা যায় না, আমি আল্লাহর সাথে তুমি কথা বলতে পারবা না, আমি আল্লাহ
থাকতে হলে কোরআন পড়ো। এই কোরআন পড়বা, কোরআন অনুযায়ী তোমার জীবন গড়বা, আমল করবা, সমাজ করবা, রাষ্ট্র চালাবা, তোমার সংসার চালাবা, দেশ চালাবা। তুমি রান্নাঘর থেকে গোটা পৃথিবী পরিচালনা করার জন্য তোমাকে আর কোন চিঠি নিজস্ব ভাবে লেখা লাগবে না। আমি আল্লাহ যে চিঠি তোমাকে দিয়া দিলাম, এই চিঠিটা তুমি পড়তে থাকো, এই কোরআনটা পড়তে থাকো। এই কোরআন পড়লে তোমার বাস্তব জীবনে আমল সুন্দর হবে। সন্তান পাবে পিতার অধিকার, পিতা পাবে সন্তানের অধিকার, আর স্ত্রী পাবে স্ত্রীর মর্যাদা। যার যার মর্যাদা কোরআনের ভিতরে দেওয়া আছে। কোরআনটা শুধু পড়ো আর আমল করো। এখন সেই কোরআন সকাল বিকাল পড়লাম, কিন্তু বাস্তবায়নের জন্য আমি একদিনও চেষ্টা করলাম। আমি পাস করলাম, আমি পিএইচডি পাস করলাম, বিসিএস পাস করলাম, বড় ম্যান অফ লিডার্স শিক্ষিত পণ্ডিত হলাম, কিন্তু কোরআন পড়ে আমি আমার বাস্তব জীবনেও জাতিকে জাহান্নাম থেকে বাঁচাইলাম না। এই কোরআনের ভিতরে বলা আছে, এই রাস্তায় গেলে সিরাতাল মুস্তাকিম, সঠিক সোজা পথ, জান্নাতের পথ। আর যদি কোরআন না পড়ো তাহলে এই বক্র পথে তুমি চলে যাবা। আমি নিজেও পড়লাম না, কাউকে আমি শোনাইলাম না, কাউকে আমি দাওয়াতও দিলাম না, কিন্তু আমি যাও পড়লাম, সুর দিয়ে একটু পড়লাম, বাস্তবে পরিণত করলাম না। আমার এই পড়া দ্বারা, আমার এই তেলাওয়াত দ্বারা আমার নিজের কোনো কাজে লাগলো না, আমার নিজের কোনো কাজে লাগলো না, আমার পিতা মাতার কোনো কাজে লাগলো না, আমার জাতির কোনো কাজে লাগলো না। জাতির কল্যাণের জন্য বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন উহুদের প্রান্তরে দণ্ডন মোবারক শহীদ করেছেন। নিজের গায়ের তাজা রক্তগুলি দেহ থেকে টপটপ টপটপ করে পড়তেছিলেন। দেহের পবিত্র রক্তগুলো গেছে। সেই রাহমাতাল লিল আলামিন কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআন দিয়া মানুষের জীবন ব্যবস্থা করার জন্য, বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, নিজেও করে গেছে। আজকে সেই কোরআন আছে আপনার সামনে, আমার সামনে। দুনিয়া যত বই আছে সমস্ত বইগুলো বাতিল হয়ে যায়, কিন্তু কোরআন অকট্ট আছে। এই কোরআন দিয়ে পড়লেন না, আমি পড়লাম না, অথচ দুনিয়ার বড় শিক্ষিত হয়ে গেলাম। আমার শিক্ষায় আমি টাকা কামাই করলাম, দুনিয়ার নাট্যশালায় রঙিন জগতে হারিয়ে গেলাম। আমার এই শিক্ষা দিয়া দুনিয়ার মানুষের কোনো কাজে লাগলো না। এই শিক্ষিত ব্যক্তিদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে না। আরো সহজে বুঝাই বাজান, মানুষ যখন মারা যায় আমরা কবরে রাখি, কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও আল্লাহর বান্দা, দুনিয়াতে তুমি যতদিন পর্যন্ত ছিলা কোরআন সুন্নাহর আলোকে জীবন যাপন করছো, নিজে কোরআন পড়ছো, সমাজের মানুষকে ইসলামী শরিয়াতে রীতিনীতিতে বুঝাইছো, তাদেরকে পরিচালনা করছো। আজ তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো রে। এখন তোমাকে রসুলের দলভুক্ত করে রসুলের কান্দে ছড়ায় দিয়া গেলাম। ও বাজার, মাথা খাটান, মাহফিল থেকে আজকে একটা জিনিস শিক্ষা নিয়ে যান রে বাজার। কারে আপনি রসুলের কান্দে ছড়াইলেন? কার পচা লাশটা আপনি নবীজির কান্দে ছড়ায় দেয়া গেলেন? যেই মানুষটা দুনিয়ায় থাকা অবস্থায় তার কলমের লেখনী কোন রসুলের কাজে লাগে নাই, যেই জবান দিয়া সুন্দর সুন্দর কণ্ঠ দিয়া কথা বলছে, এই কণ্ঠের কথা আল্লাহর কাজেও লাগে নাই, রসুলের কাজেও লাগে নাই, যে আল্লাহ আপনাকে দুনিয়াতে বসবাস করার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বাগান বাড়ি দিয়েছে, জমি দিয়েছে, পুকুর দিয়েছে, খাবারের জন্য কত নিয়ামত দিয়েছে,
আপনাকে কত সম্মান দিয়েছে, কত ইজ্জত দিয়েছে, আপনার কথায় 10টা মানুষ উঠে বসে। যে আল্লাহ আপনাকে এত সুন্দর কিছু দিল, সেই আল্লাহর জন্য আপনার জবান দিয়া কোনো কাজে আল্লাহরও লাগে নাই, রসুলেরও লাগায় নাই। এমন একটা মানুষ মরে গেছে, যখন তার দেহটার মধ্যে রূহটা ছিল, যখন তার ক্ষমতা ছিল, ওই শক্তি, কথা, জীবন, যৌবন কোনো কিছুই আল্লাহর কাজেও লাগে নাই, রসুলের কাজেও লাগে নাই। এখন ওই মানুষটা মারা গেছে, এখন ওই মরা লাশটা রসুলের কান্দে ছড়ায় দিয়ে গেছেন। রসুলের এমন কি দায় টাকা পড়ছে, আপনার মরা পচা লাশ নিয়া হাসরের ময়দানে আল্লাহ রসুল দৌড়াবে, ঠিক কিনা? আমার বুঝতে হবে, কোরআন শুধু তেলাওয়াতের জন্য নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে বাস্তবায়নের জন্য, সমাজের মানুষকে, পথহারা মানুষদেরকে পথে নিদর্শন দেখার জন্য। আপনি নামাজ পড়তেছেন মসজিদে, আইন কার বলেন? আল্লাহ। আপনি রোজা রাখতেছেন, আইন কার? আপনি হজ করতেছেন, আইন কার? আল্লাহ। যাকাত দিচ্ছেন, আইন কার? আল্লাহ। সমাজে চুরি হচ্ছে, বিচার করবেন, আইন কার? মানে আইন আছে? চুরি করে আপনার কি বলে, চুরিকৃত, চুরি, চোর পুরুষ হোক নারী হোক, হাত কেটে দাও, আইন আছে। আল্লাহ বলছে কি করতে? হাত কাটতে। হাত কাটতে পারেন? কাটতে দেখে, হাত কাটলে কাউন্টার মামলা দিয়ে 6 বছর জেলে ঢুকাইব, বলে তোমার মারধরি করতে পেয়েছে কেনা? তবে আল্লাহ কোরআনে কইছে, তা কোরআনের আছে, তুমি আইন হাতে নিছো কেন? আর যদি কোরআনের আইন থাকতো, কি করছে? চুরি করছে, আঙ্গুল কেটে, জিনা করছে, ধর্ষণ করছে, ধর্ষণের বিচার আছে? ধর্ষণের বিচার নাই। কতল করছে অন্যায় ভাবে, বেগাইরিল হক, অন্যায় ভাবে কতল, কেউ কাউকে হত্যা করছে, বিচার আছে? নাই। আপনার ঘরের ভিতরে ঢুকে আপনার মা চুরি, লুণ্ঠন করে, চুরি করে নিয়ে যাচ্ছে, এই ব্যক্তিকে আপনি হাত নাতে চোর ধরলেন, ডাকাত ধরলেন, ধর্ষণকারীকে ধরলেন, আপনি বিচার করতে পারছেন না, তার মানে কোরআনের শাসন নাই। এবার দিলটা নরম বানান রে বাজান, মসজিদের ভিতরে গিয়া নামাজ পড়লেন, আল্লাহর হুকুম, রোজা রাখলেন, আল্লাহর হুকুম। সমাজে যখন আপনি পরিচালনা করবেন, সমাজে যখন আপনি হাঁটবেন, সমাজে যখন আপনি বসবাস করবেন, অন্যায় যখন হবে, সেখানে আপনি আল্লাহর আইন প্রয়োগ করতে পারলেন না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। ও দুনিয়ার মানুষ, কোরআনের কিছু কথা মানো আর কিছু কথা মানো না, এটা হতে পারে না। এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। তোমাদের এই জীবন দিয়ে কোনো ফয়সালা হবে না। শুনে রাখো, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু, জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ পাক
বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আর এক জায়গায় বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। দুই আর এক জায়গায় বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। তাহলে কোরআনের কথা যারা মাইন্না নিল না, মসজিদের ভিতরে মানলো, মসজিদের বাইরে মানলো না, তারা ফাসিক, তারা কাফের, তারা জালেম। কে বলছে? আমার কথা, আমার কথা না বাজান। যদি আমার কথা যদি কোরআনের বাইরে হয় ছুঁড়ে ফেলে দিবেন, আল্লাহর কথা যদি হয় জীবনে মান্য করবেন, মেনে নেবেন, জীবনটা হয়ে যাবে কুসুম সজ্জা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে আমার নতুনের মানুষ রে, আমি তোমাদের কাছে রাসূল পাঠিয়েছি রে বান্দা, কোরআন শিখো, এই কোরআন অনুযায়ী তোমাদের বাস্তব জীবনে আমল করো। মসজিদে আইন চালাবে আল্লাহর, আর মাদ্রাসা আইন চালাবে আল্লাহর, বাইরা সালিসি দরবারেতে আইন চালাবে আল্লাহর। সালিসিতে যখন কোনো ঘুষ চলবে না, সুদ চলবে না, উপঢৌকন চলবে না। কোরআনের শাসন যখন মানুষ মান্না নিবে, তখন আল্লাহর পথে মানুষ দিনে দিনে দলে দলে আসবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের শিক্ষার প্রয়োজন, ঠিক কিনা বলেন? যদি আমরা না জানি তাহলে শিখতে পারবো? তাইলে শিক্ষার জন্য আমাদের দরকার মাদ্রাসা, শিক্ষার জন্য দরকার স্কুল। এখন কোন জায়গায় গেলে শিক্ষা আমরা পাবো? কোরআনের শিক্ষা মাদ্রাসা, ঠিক কিনা বলেন? বলে স্কুলে কি পাওয়া যায় না? পাওয়া যায়। স্কুলে অল্প, আপনার 1 লক্ষ ভাগ করলে 1 লক্ষ ভাগের 1 ভাগ হলে স্কুলে আছে, আর 99 ভাগ কোথায় আছে? মাদ্রাসায়। এখন সেই মাদ্রাসা, মসজিদ এগুলো পরিচালনা করার জন্য পয়সা দরকার আছে কিনা? আছে। আচ্ছা, পয়সা যদি থাকে, দরকার হয়, তাহলে পয়সা দিবেন। সবাই পয়সা আনছেন? এবার দেখি কে পয়সা আনছেন। আমি একটু পয়সায় পরে যাই। আমি আগে ওই কথাটা কোরআন দিয়া জীবন ব্যবস্থা কথাটা শেষ করে দিচ্ছি। কোরআন যখন আমরা মানব, কোরআনের ভিতরে লেখা আছে, বলা আছে বাবা মায়ের সাথে কি আচরণ করবে, ঠিক কিনা বলেন? ও বাজার, এই মজলিসের ভিতরে কার মা নাই, কার বাবা নাই জানি না রে। আমার বাবা 3 মাস আগে মারা গেছে, ইন্তেকাল করেছে। আমার মা 6 মাস আগে ইন্তেকাল করেছেন। আমি যখন বাড়িতে যেতাম, মুখের দিকে তাকায়া বাবা বলতো, বাবা আইসো, জনম দুঃখিনী সামনে এসে মুচকি হেসে দিয়া বলতো, বাবা আইসো নাকি? বাজান রে, আমার দিলটার নরম বানায়া 2 ফোঁটা চোখের পানি ফলায়া দেন। ও বাজার, এই মজলিসের ভিতরে কার মা নাই, কার বাবা নাই রে। 20 বছর 25 বছর আগে গাছতলায় বাসতলায় ফলায়া রাখছ, একদিনের জন্য খবরের পাশে গিয়া দাঁড়াইলা না, একদিনের জন্য কবরটাকে জিয়ারত করলেন। আমি যখন বাড়িতে যাই, আমার
আমার মায়ের যে রুমটা ছিল রুমটার দিকে তাকাইলে কলিজাটা ফেটে যায়। আমার বাবা বৃদ্ধ লাঠিটা যত্ন করে রেখে দিয়েছি। বাবার হাত যেই জায়গায় পড়ছে ওই জায়গায় আমি স্পর্শ করি আর বাবাকে স্মরণ করি। বাবা বাকি দিয়ে চলে গেল বাবা। রেখে দিয়েছি করে বলি তোর জায়গায় কত জায়গায় আমার মায়ের মাথাটা লাগছে। 6 মাস হয়ে গেল মা দুঃখিত আমাকে দেওয়া বাবা বলে ডাক দেয় না। বাবা তুমি কি বাড়ি থেকে যাইতেছো? আমি যাইতেছি। বাবা আমার 200 টাকা দিয়েছে, কি করবো মা? আমি কিছু কিনে পারলাম আমার মা 200 টাকা চায় না। বাবা 1000 টাকা পকেট খরচ লক্ষ টাকা সম্পত্তি বৃক্ষগুলো মৃত্যুবরণ করার আগে কতগুলো গাছ লাগাইছে, ওই গাছগুলোর দিকে তাকাই করে বৃক্ষ কত আশা নিয়ে তোর রোপণ করছিল। সেই বাগানে বাবা হয়েছে। আজকে বাজারে কত দামি দামি ফল পাওয়া যায়, দুনিয়ার কত মানুষ দেখি রে বাজার। আমার বাবার মতো কোন মানুষ দেখি না, আমার লক্ষ্য যদি ডাকে এই দুনিয়া বাবা কত সুন্দর দামি দামি ফল পাওয়া যায়। ফলের যখন পটলাটা বাবার হাতে নিলাম বাবা খুশি হয়ে 2টা গালে 2টা চুমু লাগা দিয়ে তো বলতো বাবা কি সুন্দর এত দামের ফল আনছো। এই মজলিসের কার বাবা নাই, কার মা নাই। আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যাবে। আমার আল্লাহ বলেন বান্দা আমার কাছে তুমি দোয়া করো তোমার বাবা মায়ের জন্য, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই মজলিসে কার বাবা নাই কার মা নাই আমি জানি না। যদি কেউ থেকে থাকো যে বাবা নাই, আজকে বাবা থাকলে মজলিসে আসতো, একজন আরেকজনের গলায় ধরে একটু কান্দ। এই মজলিসে যদি বাবার মতন কাউরে দেখা যায় একটু ধরে কান্দ। সবাই দাঁড়া, সবাই দাঁড়া,
কাঁদবে, করেন বাবারে মনে করে বাবা, বাবা যদি বাবার কত দরদি, বাবা কত কষ্ট হাটে গেছে বাজারের কাছে, যার বাবা নাই বাবা তো ছেলে মনে কেউ থাকে বাবার জন্য মায়ের লাগে না কেউ নাই। ওই বাবা কত কষ্ট করছে বাজারে গেছে ফল আনছে, সবার আগে যখন সন্তান দৌড়ায় আসছে খাবার দিয়ে ফলের পোটলা ধরছে, মা বলছে তোর বাবা হাতে বাজার থেকে আসছে একটু বিশ্রাম করে দেন। আজকে ফলের যুগে এই শীতের সিজনে কত দামি দামি আঙ্গুর বেদনা কত বেলা ফুল পাওয়া যায়, আনার পাওয়া যায়, বাজারে কত সুন্দর সুন্দর ফল পাওয়া যায়। বাবা যদি থাকতো, বাবা যদি থাকতো বাবারে ফল খাওয়াইতা, মায়ের ফল খাওয়াইতা। ওই মাছকে গাছতলায় গাছতলায় শুয়ে রয়েছে, মায়ের খবর নাই, মা বাবার খবর নাই। আপনি যদি এই মসজিদে মাদ্রাসায় দান করেন, আপনার এই ফল আপনার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের নাম নিয়ামত আল্লাহ জান্নাতে ফল খাওয়াবে। ও বাজার, আমি আপনাদের কারো ছেলের মতো, আমি আপনাদের কারো ভাইয়ের মতো, আমি আপনাদের কাছে হাত পাতলাম। এই প্রতিষ্ঠানের জন্য সর্বপ্রথম এমন কোন আল্লাহর বান্দা আছেন বাবার জন্য 5,000, মায়ের জন্য 5,000, 10,000 টাকা এমন কোন ব্যক্তি আছেন? আমি সর্বপ্রথম ওই ব্যক্তির জন্য মা বাবার জন্য দোয়া করব। এই প্রতিষ্ঠানের জন্য বাজান কোন ব্যক্তি আছেন? 10,000 একটা ব্যক্তি নাম উঠান। 20,000 ভাই, নাম কি?